على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الحج العرفة أو كما قال صلى الله تعالى عليه وسلم। মোহতারম বুজুর্গ দোস্ত, আমরা একটি আজিম মোবারকপূর্ণ মাসেতে অতিক্রম করছি। আমরা এগুলো সব হজ্জের মাস অতিক্রম হচ্ছে। গত মাস যেটা আমরা অতিক্রম করে এসেছি ওটাও হজ্জের মাস ছিল, এটাও হজ্জের মাস, এর পরের মাসটাও আসবে হজ্জের মাস। এই পরের মাসটাতে মাত্র 10 দিন, হজ্জের মাসের মধ্যে মাত্র 10 দিনকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই হজ এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত করার জন্য পৃথিবীতে সমস্ত মানুষ, সমস্ত মুসলমানকে কাবা বায়তুল্লাহ হাজিরা দেওয়া তার জন্য জরুরি। পৃথিবীর অন্য কোথাও আল্লাহ পাকের এই আজিম ইবাদতকে আঞ্জাম দেওয়া পৃথিবীর অন্য কোথাও কোনো মুসলমানের জন্য সম্ভব নয়। যে মুসলমানই হজ করার জন্য ইরাদা করবে, নিয়ত করবে, তাকে হজ্জে বায়তুল্লাহ তাকে পৌঁছাতে হবে। এর কোনো রকমের বদল নেই যে এর বদল আছে যে আমার এলাকায় মসজিদটাকে তওয়াফ করে নিলে কাবা বায়তুল্লাহ তওয়াফের সওয়াব হয়ে যাবে, অথবা খাজা সাহেবের মাজার তওয়াফ করে নিলে কাবা বায়তুল্লাহ তওয়াফের বদল হয়ে যাবে। না, যারা তওয়াফ করতে চায় এবং হজ করতে চায়, হজের আজিম রকনে রকিন যেটা, সেটা হচ্ছে আরফাতের ময়দান। ওই জন্য নবীজি বলেছেন আল হাজ্জু আল আরাফা, হজ হচ্ছে আরাফা। সুতরাং আরাফায় অবস্থান করা রকনে রকিন হজ্জে ইবাদতের জন্য, এবং কাবা বায়তুল্লাহর তওয়াফ এবি একটা হজের মধ্যে ফরজ ইবাদত। হজের যে 3 ফরজ আছে, 3 ফরজের মধ্যে একটা হচ্ছে কাবা বায়তুল্লাহ তওয়াফ, আর একটা হচ্ছে সব থেকে রকনে রকিন এবং সব থেকে আজিম ফরায়েজ যেটা হচ্ছে সেটা হচ্ছে উকুফে আরাফা। আর প্রথমে যেটা 1 নম্বর ফরজে যেটা ছিল হজ্জের মধ্যে, সেটা হচ্ছে এহরাম, নিয়ত, তালবিয়া, সবগুলোকে মিলে একটাকে ব্র্যাকেটেড করা হবে যে ওই এহরাম, নিয়ত, তালবিয়া যখন পড়বে ওই সব সাথে একসাথে, ওইটা একটা ফরজ। এই 3 ফরজ হচ্ছে হজ্জের ক্ষেত্রে। বলুন, 3 ফরজ। সুতরাং পৃথিবীর অন্য কোথাও এটা সম্ভব নয়। আর এ ব্যাপারেই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের সময় হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস। হজ্জের সময় নির্দিষ্ট কয়েকটি মাস। আল হাজ্জু আশহুরুম মালুমাত, বছরের যে কোনো সময় আপনি হজ করতে পারবেন না, বছরের যে কোনো সময় আপনি উমরা করতে পারবেন, কিন্তু হজ্জের ক্ষেত্রে সময় মুকরর করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য কোরআন এখানে এইভাবে বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। অতএব যারা হজ্জের নিয়ত করেছে, নিজের উপরে তা ফরজ করে নিল, তার মানে নিয়ত করে নিল, হজ করার নিয়ত করে নিয়েছে, তাদের জন্য 3 কাজ থেকে বিরত থাকা খুব জরুরি। এহেন গুরুত্বপূর্ণ জরুরি হচ্ছে এই 3 কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখানে বলতে গিয়ে বলছেন হজের সময় না স্ত্রী সহবাস জায়েজ, আর না কোনো গুনাহের কাজ করা জায়েজ, আর না ঝগড়া ফাসাদ করা জায়েজ। এখানে এই 3 কাজ থেকে রোকা হয়েছে হাজিদেরকে, যারা হজ্জের নিয়ত করে নিয়েছে 3 কাজ থেকে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। রাফাস অর্থাৎ স্ত্রী সহবাস বা ফাহেসা, এরকম কোনো কথাবার্তা এরকম চলবে না। আর
ওয়ালা ফুসুকা, ফিস্ক ফুজুরওয়ালা কথাবার্তা, কোনো গুনাহের কথাবার্তা, গুনাহের কাজ, তা থেকে বিরত থাকতে হবে। আর তারপরে বলছে যে ওয়ালা জিদাল আফিল হাজ, এবং জিদাল অর্থাৎ ঝগড়া করা। আর আমরা দেখতে পাই পৃথিবীতে একটা নবীদের তো মওজেজা আল্লাহ পাক দিয়েছিলেন, ওলি আল্লাহদের কারামত দিয়েছিলেন। ইসলামের ওই ওলি আল্লাহদের কারামত, যেটা মওজেজার সকলে নবীদের উপরে প্রকাশ পেয়েছিল, সেই কারামত আর মওজেজা যদি এই জামানাতেও মানুষ দেখতে চায়, এই জামানাতেও দেখতে চায়, তো বিশ্ব ভ্রাতৃত্বের একটা বন্ধন এবং গোটা পৃথিবীর সমস্ত তহজিব, সমস্ত সংস্কৃতি, তার নিজের নিজের দেশের আলাদা আলাদা সংস্কৃতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ইজতেমার মাধ্যমে একত্রিত করেছেন, যেটা পৃথিবীতে দ্বিতীয় কোনো নজির নেই। আজীব একটা ইবাদত, যে সারা পৃথিবীর সমস্ত লোক সমস্ত জায়গা থেকে ছুটে ছুটে উটকে দুর্বল করে এবং মানুষ তার পায়ে হেঁটে এবং বিভিন্ন রকমের যানবাহনে চড়ে মানুষ সেখানে উপস্থিত হচ্ছে। এ ব্যাপারে কোরআন শরীফে আরও একটি আয়াত স্পষ্ট, কোরআন শরীফে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ্জে বাইতুল্লাহর সফরকে বিভিন্ন জায়গা থেকে আসার জন্য মানুষকে মানে দাওয়াত লাগিয়েছেন। ওয়াজ্জিন ফিন নাস বিল হাজ্জি আতুকা রিজালান মিন কুল্লি দামিরি, মিন কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই শব্দ দিয়ে বলেছেন যে ওয়াজ্জিন ফিন নাস বিল হজ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বায়তুল্লাহর নির্মাণ, পুনর্নির্মাণ, এর আগেও নির্মাণ ছিল, পুনর্নির্মাণকে যখন কমপ্লিট করলেন, তখন আল্লাহ পাক বললেন যে ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, যে তুমি আজান দাও। আজান মানে ডাকো, লোককে দাওয়াত দাও হজের জন্য। যখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠে যখন আজান দিয়েছে, আজান মানে এখানে এই আজান মুরাদ নয়, যে হজ্জের জন্য যে ডাকা, নামাজের জন্য ডাকা একটা আজান, আর হজ্জের জন্য ডাকাকেও আজান বলা হয়। যখন নেদায়ে আজান দিয়েছে, সেই আজানের শব্দ কোনো মাইক্রোফোন ছিল না, আর কোনো ইন্টারনেটের জামানা ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজ্জের আওয়াজকে আল্লাহ পাক পৌঁছেছেন কোথা পর্যন্ত? রুহের জগৎ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছিলেন, যারা তখন আমরা জন্মগ্রহণ করিনি, বরং আমরা রুহের জগতে রূহ হিসাবে ছিলাম। আল্লাহ পাক সেখানে ওই রূহগুলো যারা যারা লাব্বাইক বলেছিল, তাদেরকেও আল্লাহ পাক হজের ওই যে সময়েতে সেই হাজিরা, অর্থাৎ কাবা শরীফ বাইতুল্লাহর কাছে হাজিরা, আল্লাহ পাক তাদেরও নসিবে লিখে দিয়েছেন যারা ওই রুহের জগতে লাব্বাইক বলেছিলেন। তো এই যে বিশাল একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই জিনিসটার ব্যাপারে আমরা চিন্তা করি যে একটা পৃথিবীর সমস্ত ধরনের তহজিব ও কালচারের লোক, কেউ বাংলা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ বিভিন্ন রকমের আরও কত ভাষা আছে, মালায়ালাম, আর কত কত ভাষা আছে যার নামই আমি হয়তো জানি না। তো সেই সমস্ত ভাষাভাষীর লোক, তাদের নিজস্ব কিছু কালচার থাকে, নিজস্ব এলাকা ভিত্তিক কিছু কালচার থাকে, সেই সব কিছুকে নিয়ে একটা পুরো পৃথিবীর মুসলমানদের একটা ইজতেমা। আর সেই ইজতেমাতে এখানে বলা হচ্ছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখানে জিদাল শব্দটাকে নিয়ে এসছে। তো এই জিদাল শব্দটা থেকে পরিষ্কার হচ্ছে যে সেখানে ঝগড়া। এত বড় একটা মানুষের সমাগম যেখানে হবে, বড় বড় পুলিশ আর মিলিটারিদেরকে দিয়ে সেখানে কন্ট্রোল করা সম্ভব হয় না। পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা হয়, পুলিশ মিলিটারি আইন সমস্ত কিছু দেখিয়ে সেখানে কন্ট্রোল করা সম্ভব নয়। কিন্তু লাখো কোটির তাদাতে মানুষ জমা হচ্ছে হজ্জে বায়তুল্লাহর জন্য, কোনো রকমের ঝগড়া আর ফাসাদ তাদের মধ্যে নেই। একদম যখন নামাজ হচ্ছে আল্লাহু আকবার, 1400 বছর আগে যে প্যারেড ছিল তা কোনো ভাঙতেছে না। যখন সেজদায় পড়ছে পুরো মুসল্লি একসাথে সেজদায়, যখন রুকুতে যাচ্ছে পুরো মুসল্লি একসাথে রুকু, পুরো মুসল্লি একসাথে কেয়াম। যে সমস্ত পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষের কাছে পেগাম পৌঁছাচ্ছে। মুসলমান যে একতাবদ্ধভাবে এবং তাদের মধ্যে যে একটা মিল ও মহাব্বত, এ সমস্ত কিছুর পেগাম, একটা বিশ্ব ভ্রাতৃত্বের একটা পেগাম দিচ্ছে এই হজ্জের আহকাম মানুষের জন্য, পৃথিবীর ইনসানিয়াতের জন্য একটা বিশ্ব ভ্রাতৃত্বের পেগাম দিচ্ছে এই হজ্জে বায়তুল্লাহ সফর। এবং এ পৃথিবীতে কিয়ামতের যে মঞ্জার আমরা গত হপ্তাতে আলোচনা করেছি,
পৃথিবীতে যে কিয়ামতের মঞ্জর কেউ যদি দেখতে চায়, একত্রিত হবে সমস্ত পৃথিবীর যত মানুষ এসেছিল, তার একটা কিয়ামতের ছোট একটা মঞ্জর, যে মানুষ, সমস্ত মানুষ একত্রিত হচ্ছে এখানে বিভিন্নভাবে। এই জন্য যে কোরআন শরীফের মধ্যে বলেছেন, যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে পায়ে হেঁটে আসো এবং উটকে দুর্বল করে আসো। এই যে দুটো শব্দ এসছে, এখান থেকে পায়ে হেঁটে হজ করার স্পষ্ট নাস কোরআন শরীফে মৌজুদ আছে। যে সমস্ত লোকেরা এই পায়ে হেঁটে হজ্জের বিরুদ্ধে কিছু বক্তব্য ইন্টারনেটে আসছে, কিন্তু স্পষ্ট ওয়াজিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান, এখানে এই ইয়াতুকা রিজালান মিন কুল্লি ফাজ্জিন আমিক শব্দ দিয়ে পরিষ্কার আসতেছে যে পায়ে হেঁটে আসো এবং উটকে দুর্বল করে আসো, এই শব্দ পরিষ্কার আসছে। আর এই ব্যাপারে এলাউ সুনান আমার সামনে আছে, এলাউ সুনানে আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহ, এই 6 নম্বর খণ্ডেটা 17 খণ্ডে ছাপা হয়েছে বইটা। এলাউ সুনানে আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহ এর উপরে লম্বা বাহাস করেছেন এবং বলেছেন যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেন, এবং অনেক রেওয়ায়েত পেশ করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করে বলতেন, বার্ধক্যের সময় তিনি হজ করেছিলেন, কিন্তু বার্ধক্যের সময় আফসোস করে বলতেন যে আমার আফসোস, আমি এখন বার্ধক্যে পৌঁছে গিয়েছি, অর্থাৎ আমার শরীরে সেই রকম তাকত নেই যে আমি পায়ে হেঁটে হজ করব, অথচ আল্লাহ বলছে আমার দরবারে পায়ে হেঁটে আসো। এটা প্রথম অপশানে রেখেছে। দ্বিতীয় উটকে রেখেছে, তার মানে সওয়ারি। উট মানে এখানে সওয়ারি মুরাদ হবে, শুধু উটই মুরাদ হবে না, যে কোনো সওয়ারিতে চেপে আপনি যেতে পারেন। এটা পরবর্তী জামানায় যারা মুফাসসিরিনরা তারা লিখেছেন যে কোনো সওয়ারিতে যেতে পারেন, কিন্তু প্রথমে রেখেছেন পায়ে হেঁটে। কিন্তু যেহেতু আল্লাহ আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাসলাক হচ্ছে এটা, যে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে পায়ে হেঁটে হজ উত্তম নাকি সওয়ারিতে চেপে হজ উত্তম, তখন উনি বলেছেন যার পক্ষে সামর্থ্য আছে, অর্থাৎ পায়ে হেঁটে যাবার সামর্থ্য যে রাখে, শরীরের মধ্যে তার শক্তি সামর্থ্য আছে পায়ে হেঁটে যাওয়ার, তার জন্য উত্তম আর বেহতার হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। এটা ইমাম আবু হানিফার মাসলাক। উনি কেন তার দলিল হিসেবে পেশ করেছেন যে রিজালুন শব্দটাকে প্রথমে নিয়ে এসছেন আল্লাহ পাক, উটের শব্দকে পরে নিয়ে এসছেন আল্লাহ পাক। যখন পেহেল করেছে পায়ে হেঁটে যাওয়াকে, তো এটাকে উত্তম বলাটা, এটাই আমার মাযহাব। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাযহাব, এইভাবে বয়ান করেছেন তিনি। সুতরাং আমরা বুঝতে পারছি যে হজ্জের মতো একটা আমল, যে হজ্জের আমল যদি কেউ করে, সেই আমলটাতে এত সওয়াব আল্লাহ পাক রেখে দিয়েছেন, যে সওয়াবটা শুধুমাত্র তারাই পাবে যারা নাকি হজ্জে সফর করেছে। কিন্তু দেখতে পায় পৃথিবীর মানুষের তো সবাইয়ের পক্ষে সম্ভব হয় না যে সমস্ত মানুষ গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হজ করবে। পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে এটা সম্ভব হয় না যে তারা হজ করবে। তাহলে তারা এই বরকতটাকে পাবে কি করে, যে হজ্জের বরকত, যেমন তাওয়াফ, উকুফে আরাফা, এগুলো তো সমস্ত পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য সৌলতের দরজাকে খুলে দিয়েছেন। খুব ভালো করে ইয়াদ করি যে সূরা হজ্জেতে, এটা সূরা বাকারা থেকে আমরা পড়েছি, কিন্তু সূরা হজ্জেতে আল্লাহ পাক গিয়ে ওখানে বায়ান করেছেন, পুরো সাদ ও মাদের সাথে দুরুকু বায়ান করেছেন, যেখানে কোরবানির মাসাইলকে বায়ান করেছেন সূরা হজ্জের মধ্যে। তো ওইখানে কোরবানিকে আল্লাহ পাকের নিদর্শন, সিয়ার, ইসলামের সিয়ার নিদর্শন হিসেবে বায়ান করেছেন সূরা হজ্জে গিয়ে। এবং এই আমল, হজের এই খাস আমলটাকে আল্লাহ পাক গোটা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন, যে তোমরা পৃথিবীর যে কোণে, যে প্রান্তেই থাকো না কেন, কোরবানির আমল দিয়ে হজ্জের সমকক্ষ আমলের সাথে তোমরা শরিক হতে পারবে। এর সাথে দেখেন কিভাবে সমানভাবে সমান্তরালে রেখে দিয়েছে, যে আমরা তো হজে যেতে পারছি না, যেখানে গিয়ে আমরা উকুফে আরাফা করব, যেখানে গিয়ে মিনায় গিয়ে রামিয়ে জেমার করব, যেখানে আমরা হলক হব, যেখানে আমরা মানে কি বলে কাবা শরীফের সেই পুরানো ঘর, সেই আদম আলাইহিসসালামের জামানার আগে থেকে যে ঘরকে তৈরি করেছেন আল্লাহ পাক, সেই ঘরের যে তাওয়াফ, এটা তো শুধুমাত্র ওখানে হতে পারে, যারা হজ্জে যায়নি তাদের জন্য এটা সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক হজের কয়েকটা আমলকে সারা পৃথিবীময় ছড়িয়েছেন এমনভাবে যে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে মুসলমান সেই আমলটা করে হজ্জের সেই বরকতের কিছু অংশ হাসিল করতে পারে। এর একটা নমুনা দিয়ে দিয়েছেন। এখন এই হজ্জের কোরবানির ক্ষেত্রে যে বারবার করে এখানে বলেছে যে তাকওয়া, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, বারবার কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন। আর হজ্জে আসার যে দাওয়াত দিয়েছেন, যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর অমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন।
এই শব্দ দিয়ে এখানে কোরআন শরীফকে আল্লাহ পাক বলতে চাইছে যে ওয়ালিল্লাহি আলান নাসে হজ্জুল বাইতে, এই হজকে ফরজ হবার আয়াত এটা। ওয়ালিল্লাহি আলান নাসে হজ্জুল বাইতি, মানুষের উপরে হজকে ফরজ করা হয়েছে যাতায়াতের সামর্থ্য রাখে যারা, যারা যাতায়াতের সামর্থ্য রাখে তাদের উপরে হজকে ফরজ করা হয়েছে। ওমান কাফারা, যারা নাকি হজ্জের এই ফরজিয়াত হওয়ার পরেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তারা হজকে এনকার করেছে যে হজ বলে ইসলামে কিছু নেই, তারা যে ওমান কাফারা শব্দটা, কাফার শব্দটা লিখেছেন কোরআন শরীফের মধ্যে, যে তারা যে কাফির, এতে কোনো সন্দেহ নেই। এতে পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত আকাবির ওলামা একমত আছে যে তারা কাফের, যারা হজকে অস্বীকার করেছে। কিন্তু তফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে যে কথাটা লিখছেন আমি হুবহু নকল করে দিচ্ছি। সেই ব্যক্তি ওই আয়াতের অন্তর্ভুক্ত যে পরিষ্কারভাবে হজ্জের ফরজ বিধানকে অস্বীকার করে। তাহলে হজকে ফরজ মানে না, এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বাইরে হয়ে যাওয়া এবং কাফের হয়ে যাওয়া এ তো পরিষ্কার বিষয়। কিন্তু এর পরের বিষয়টা বড় গড় তলবের আছে, গড় তলব করার আছে, যে ফিকির করার আছে, যে এ কারণে ওমান কাফারা শব্দটি এ ব্যক্তির উপরে স্পষ্টভাবে প্রযোজ্য হবে যে হজকে অস্বীকার করেছে, সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু ইসলামের একটা রাকনে রাকিন ইবাদত হচ্ছে হজ, আর এই হজকে যে অস্বীকার করবে সে কোরআনের গোয়াকে আয়াতকে অস্বীকার করেছে, আর এই আয়াতকে অস্বীকার করার কারণে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, এতে স্পষ্ট। কিন্তু এখানে এটাকে গড় করার পক্ষান্তরে যে ব্যক্তি হজকে ফরজ বলে বিশ্বাস করে, হজকে ফরজ বলে বিশ্বাস করে, আচ্ছা আমরা সকলেই তো হজকে ফরজ বলে বিশ্বাস করি, এখানে কেউ তো অস্বীকার করেনেওয়ালা নেই। কিন্তু এখানে যেটা বলছে, পক্ষান্তরে যে ব্যক্তি হজকে ফরজ বলে বিশ্বাস করে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, সেও এক প্রকার অবিশ্বাসীদের মধ্যে সামিল হবে। আয়াতের শাসনের যে ভঙ্গিতে শাসন করেছে আল্লাহ পাক, যে ভঙ্গিতে যে আল্লাহ পাক এ ব্যাপারে বলতে চেয়েছে ওমান কাফারা শব্দটি ব্যবহৃত হয়েছে, কারণ সে কাফেরদের মতোই কাজে লিপ্ত হয়েছে। কাফেররা যেমন অস্বীকার করে যায়নি, এ তো আমানান অস্বীকার করেছে। আমানান অস্বীকার করেছে কেন? তার উপরে হজের মতো সামর্থ্য এসে গিয়েছে, তারপরে সে হজ করতেছে না, এ আমালি অস্বীকার করেছে, ও তো মৌখিক অস্বীকার করেছে, লিপ্ত। অবিশ্বাসকারী কাফের যেমন হজ সম্পাদন করে না, তেমনিভাবে সেও হজ করে না। এ কারণেই ফোকাহাবিদগণ বলেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, এই আয়াতে তাদের ব্যাপারে কঠোর সতর্কবাণী রয়েছে, কারণ সে এ কাজের দরুন কাফেরদের মতো হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, যে এই কাজের দরুন, যে এটা এই কথাটা যে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখেছেন, এটার উপরে গড় তলব আছে, যাদের আর্থিক সামর্থ্য হয়ে গিয়েছে কিন্তু সে হজ করতেছে না, তাহলে বুঝতে হবে যে এ একটা কুফরিওয়ালা আমল করেছে। কাফের তো অস্বীকার করেছে, আমালানও অস্বীকার করেছে, সে হজে যায়নি, আর মৌখিকভাবে অস্বীকার করেছে আমি হজ বলে মানি না, ব্যাস দুটোই অস্বীকার। কিন্তু এ মৌখিকভাবে তো বিশ্বাস করছে, কিন্তু আন্তরিকভাবে যদি তার বিশ্বাস হতো তো সে হজে পৌঁছে যেত। কেন? তার কাছে সামর্থ্য আছে অথচ যাচ্ছে না। যার সামর্থ্য নেই তার উপরে তো হজ ফরজ নেই। এটাকে বুঝতে হবে যে যার সামর্থ্য নেই তার উপরে হজ ফরজ নেই। আর এখানে এই কথাটাকেই ফের নিয়ে আসতে চাই, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। তারপরে এখানে বলতেছে ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এখানে পরিষ্কার বলছে নিঃসন্দেহে পাথেও যারা জোগাড় করে নাও তোমরা যাবার সময়, পাথেও জোগাড় করো, আর পাথেও জোগাড় ছাড়া হজে পৌঁছে যাও। আর বলবে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, পাথেও ছাড়া চলে যাচ্ছি। দেখো এখানে পরিষ্কার বলছে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এখানে তো পরিষ্কার বলে দিয়েছে তোমরা পাথেও সংগ্রহ করে নাও, কেননা নিঃসন্দেহে পাথেও উত্তম উপকার হচ্ছে যে তোমরা সওয়াল থেকে বাঁচতে পারবে। অর্থাৎ পাথেও, অর্থাৎ রাস্তা খরচের সমস্ত পয়সা সরঞ্জাম এ সমস্ত যখন সাথে নেবো তখন আমরা কাউকে থেকে কিছু চাইতে হবে না, ভিক্ষা করতে হবে না। দেখা যাচ্ছে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বেরিয়ে পড়েছে যে আল্লাহ আমার সমস্ত ইন্তেজাম করবে, আর নিজের সমস্ত ইন্তেজাম নিজে করিনি, আর তাওয়াক্কুল করে বের হয়ে পড়েছে। আর দেখা গিয়েছে যখন পথেতে প্রয়োজন পড়তেছে তখন লোকের কাছে হাত পেতে ভিক মাংতে বসে গিয়েছে। এইটা থেকে তোমরা বাঁচতে পারবে যদি তোমরা পাথেও সংগ্রহ করে নাও। এবার তাওয়াক্কুল করার পরে এখানে ফের তাকওয়া শব্দটাকে নিয়ে আসছি, যে তাকওয়া অবলম্বন করো তোমরা।
আর আল্লাহকে ভয় করে, এখানে তাকওয়া শব্দটাকে বারবার বারবার নিয়ে আসবে, পরের আয়াতগুলোতেও নিয়ে আসবে, পুরো এই রুকু ব্যাপী এরকম তাকওয়াকে বারবার নিয়ে আসছে এই জন্যে যে এই পুরো ইবাদতের রূহ, নেকির রূহ, হজের যে রূহ কি আছে, হজের রূহ কি, কোরবানির রূহ কি, এই রূহটা কি এটা জেনে নেন। যেমন মানুষের শরীর আছে, শরীরের সাথে রূহ আছে, খুব ভালো করে বুঝবেন। মানুষের যেমন শরীর আছে জিসিম, আর শরীরের সাথে রূহ আছে। যদি রূহ চলে যায় আমাকে গিয়ে কবরস্থানে দাফন করে দেবে। তাহলে বোঝা গেল যে মানুষটা যতই মূল্যবান হোক, যত বড়ই মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আর বড় ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু রূহ যখনই বেরিয়ে যাবে ওর সমস্ত বড়ত্ব এ দুনিয়াতে থাকার আর জন্য নয়, বরং তাকে কবরে দাফন করতে হবে, যত বড় ব্যক্তি হোক না কেন। তাহলে এর গুরুত্বটা কমসে কম আমরা বুঝতে পারছি যে আমাদের শরীরের ওপরে সাওয়ার হয়ে রূহ আছে। রূহ যখন নেমে যাবে আমাদের শরীরের কোনো দাম নেই, এটাকে বুঝতে হবে। ঠিক সেরকমই হজ্জের একটা রূহ আছে, সেটা হচ্ছে রূহে তাকওয়া, আল্লাহর ভয়। এইটা হচ্ছে রূহে তাকওয়া, হচ্ছে আসল জিনিস। যদি এটা হাসিল না থাকে তো হজ তো হবে শুধুমাত্র রুসুমাতের মতো হজ হবে, তাহলে কিন্তু আসল তাকওয়া যদি এ থেকে গায়েব হয়ে যায়। আর কোরবানির সাথে একে জোড়ো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। না কোরবানির গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছায়, তোমাদের তাকওয়া আন্তরিকতাটাই তো আল্লাহর কাছে পৌঁছায়। এখানে ফের কথাটাকে কোরবানির ক্ষেত্রে আলাদা করে আল্লাহ পাক জিকির করেছেন যে কোরবানি, তোমার কোরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, বরং তাকওয়া পৌঁছায়। তোমাদের খোদা ভীতি, তোমাদের আল্লাহর লিল্লাহিয়াত, আল্লাহর জন্য কতটা করেছো, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে বোঝা গেল যে হজ হোক, तमाम इबादत হোক, রুহে তাকওয়া যদি না থাকে তো ও রূহ জিসিম বেকার কা হবে, ও ইবাদত বেকার কা হবে যদি রুহে তাকওয়া ওর মধ্যে না থাকে। খুব ভালো করে বুঝবেন যে আমি বলেছি এর কথা আগে যে বড় বড় আমরা গরু দিচ্ছি, আর আমাদের শহর এলাকায় গরু দেওয়ার একটা ব্যাপক প্রচলন আছে যে বড় দামি গরু দেওয়া। কিন্তু এখানে আমরা যখন বিভিন্ন লোকের সাথে কথা বলি, দেখবেন কিছু একদম ওয়াজ পল্লী গ্রাম্য এলাকার লোকেদের সাথে যখন কথা বলি, কেউ খারাপভাবে নেবেন না, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা বাস্তব সত্য কথা। যেহেতু আমার বিয়েও হয়েছে একটা শ্বশুরবাড়ি আমার গ্রাম্য এলাকাতে, তো সেখানকার লোকেদের বক্তব্য হচ্ছে এটা গরু আপনি কিনেছেন, কত মন গোস্ত হবে। তো এখানকার শহরের লোক কেউ বলতে পারবে না যে কত মন গোস্ত হবে, কেউ বলতে পারবে না, অধিকাংশ লোক বলতে পারবে না। এরা ওসব মন ফোন কিছু দেখে না, এরা দেখে গরুর সৌন্দর্য কত আছে, গরু কত মোটা তাজা আছে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখে তারা গরু কেনে। কিন্তু গ্রাম্য সাইডের লোকেরা বলতে থাকে যে কত মন গোস্ত হবে। এবার আমরা তো বেচারা এর উত্তর দিতে পারি না, এটা বলতে থাকে, একদম বাস্তব সত্য কথা, কেউ খারাপভাবে নেবেন না, এটা বাস্তব সত্য কথা। এবং তাদের সাথে যখন আমরা কথা বলেছি, আমাদের জেলার একজন আলিম তিনি আমার বাড়িতে এসে তিনি আমাকে বললেন যে এত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এই শহর এলাকায় এই দর্জি মহল যারা বিশেষ করে এরা খরচা করে দেয়, এটা কিন্তু ঠিক নয়। তখন আমি বললাম যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে ইসলাহে ইনকিলাবে উম্মত। এই বইটাতে দেখো যে লক্ষ লক্ষ টাকা যে এখানে নষ্ট করে দিচ্ছে দর্জি মহলে, তার ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 পারাতে প্রথমের পৃষ্ঠাতে একদম উপরেই আছে। তোমাদের বলছে নেকির দরজা পর্যন্ত তোমরা ততক্ষণ পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা প্রিয় বস্তুকে, সব থেকে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবান করে দেবে। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কোরবানি করেছিলেন, সব থেকে প্রিয় কাকে কোরবানি করেছিলেন? সেটা নিজের ছেলেকে কোরবানি করেছিলেন। প্রথমে উট কোরবানি করেছে, বলছে না আর প্রিয় কোরবানি, প্রিয় আবার কি, তখন নিজের ছেলেকে কোরবানি করে দিয়েছে। তো এখানে লান তানালুল বিররা হাত্তা, নেকির মোকাম পর্যন্ত তখন তোমরা পৌঁছাতে পারবে না যতক্ষণ না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুনফিকু খরচ করবে, মিম্মা তুহিব্বুন যেটা তোমাদের সব থেকে মহাব্বতের জিনিস। এই জায়গাটাতে যখন এসেছে হযরত মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি এসে আবার মানে এই আয়াতটা পেশ করেছেন, তারপরে আরেকটা আয়াত পেশ করেছেন যে আল্লাহর পথে খরচ করতে গিয়ে খারাপ মাল দেওয়ার ইচ্ছা পোষণ করো না, তোমরাও তো সেইরূপ মাল চোখ খুলে নিতে চাও না, যেটা যদি আল্লাহর কাছে আমি খারাপ মালটা দেবো, অথচ আল্লাহ তো সেটা পছন্দ করেন না।
তো এখানে বলতে যে যখন আল্লাহর কাছে দেবে তখন খারাপ মালটা কেন দেবে, ভালো মালটা উত্তম দাও। তো সেইখানে তো দামি জিনিস এবং সুন্দর জিনিস দেওয়ার কথা তো ইশারা হচ্ছে কোরআনে, ইশারাতুন নাস থেকে, কোরআন থেকে সাবেত হচ্ছে যে দামি জিনিস দাও। এ ব্যাপারে বলতে গিয়ে থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত হযরত মাওলানা থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন যে হযরত হাদিস পাকের মধ্যে এসছে তোমাদের কোরবানির পশুকে মোটা তাজা করো। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে একটা ঘটনা এইভাবে যে সেই যুগে তিনি একটি উটনি কোরবানি করেছিলেন যা 300 দিনারে বিক্রি করতে পারতেন। দিনার, দিরহাম নয়, দিনার, অর্থাৎ স্বর্ণমুদ্রা 300। একটা টাকা যদি সোনার হয়, আপনারা মিউজিয়ামে যাবেন দেখবে সোনার টাকা ওখানে রাখা আছে, যেটাকে দিনার বলা হয়। ওখানে মিউজিয়াম কলকাতায় আছে, তো ওখানে দেখে নেবেন, ধর্মতলার কিছুটা আগে। তো ওইখানে মিউজিয়ামে সোনার টাকা আছে। তো একটা সোনার টাকা এখনকার মূল্য যদি আমি ধরি 80,000 টাকা, না কত করে ভরি যাচ্ছে, 70,000 টাকা, হ্যাঁ 92। তো 92,000 টাকা যদি হয় 1 টাকার দাম, মানে 1 টাকা সোনার দিনার বলা হয়। তো ইন্টু 300, 92,000 ইন্টু 300 বা 80,000 ইন্টু 300। একটা উটের দাম কে দিয়েছিল এই কাজটা? কে করেছে এটা? কে করেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি করেছিলেন, যেটার উটটার দাম ছিল 300 দিনার। আজীব ব্যাপার। ফের আমি খুঁজতে লাগলাম যে হযরত এখানে তো মাঝহারির হাওয়ালা নকল করেছে, কিন্তু কোন কেতা মাঝহারিতে তো আছে, কত নম্বর খণ্ডে আছে, কোন আয়াতে তাহাতে আছে, কিছু হযরত লেখেননি। পরে আমি খুঁজতে 8 নম্বর খণ্ডতে, ওটা 13 খণ্ডে ছাপা, বইটা আমার কাছে আছে মাঝহারি, 13 নম্বর খণ্ড, 13টা খণ্ডে সমাপ্ত ওই কেতাব তফসিরে মাঝহারি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তার 8 নম্বর খণ্ডতে পৃষ্ঠা নাম্বার 312-তে গিয়ে আমি ওটা পেয়ে গেলাম যে হ্যাঁ ওখানে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 300 দিনার দিয়ে একটা কোরবানি দিয়েছিলেন। আর ওই আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা নিজের প্রিয় জিনিসকে, যার কাছে 1 কোটি টাকার মালিক, সে যদি 50,000 টাকার গরু দিয়ে দেয়, তার কোনো দিলে চোটই লাগবে না, ওর কোনো দিলে চোটই হবে না যে কি হলো। তো আসল তো কোরবানি দিলের কোরবানি হতে হবে, যে আমার মহাব্বতের জিনিসকে আমি কোরবানি দিয়ে দেবো। নয় তো কোরবানির পশুর তো গোশত আল্লাহর কাছে যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না, বরং যায় কোন জিনিসটা? যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কোরবানির তাকওয়া, যে বান্দা তার দিলের যে রুহে তাকওয়া, যেটার মাধ্যমে সমস্ত জিনিস আল্লাহর কাছে মকবুল হবে। এই রুহে তাকওয়া নেই তো কোরবানি বেকার কা হয়ে যাবে। এই জন্য এটার সাথে আরেকটা জিনিসকে মাথায় রাখবেন, যে রুহে তাকওয়ার জন্য শর্তে আউয়াল হচ্ছে যে নামাজ। কারণ নামাজ হচ্ছে ফালাহ পাবার সর্বপ্রথম শর্ত হচ্ছে নামাজ। আর ফালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো যখন সূরা মুমিনুন বয়ান করতেছে তখন কি বলছেন? যে যারা ফালাহ পেতে চাও, আর ফালাহ মানে পূর্ণ ফালাহ, পূর্ণ কামিয়াবি। যেমন হাইয়া আলা সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুটো শব্দ রোজানা 5 মর্তবা আমাদের কানের মধ্যে আসে, যে ফালাহ পেতে চাও আসো নামাজের মধ্যে। তো পূর্ণ ফালার জন্য নামাজ। দেখা যাচ্ছে যারা নামাজকে পড়তেছে না অথচ কোরবানি দিচ্ছে। আর কোরআন শরীফের আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরআনের তরতিব কি, সিরিয়াল কি কোরআনের? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে দুটো তর্জমা করা হয়েছে। একটা তর্জমা এরকম যে নামাজ পড়ো আর কোরবানি করো। তো নামাজকে সিরিয়ালে আগে নিয়ে আসছে, কোরবানিকে পরে নিয়ে আসা হয়েছে। সুতরাং রুহে তাকওয়ার জন্য নামাজ জরুরি, ইমানের তাজগির জন্য নামাজ জরুরি। নামাজ নেই তো ইমানের তাজগি কোথা থেকে? আচ্ছা, এই আয়াতের উপর যদি গৌর করি, যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর আল্লাযিনা ইউহাফিজুনাহুম আল্লাযিনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, এই শব্দটা নিয়ে এসছেন সেখান থেকে, যে একটা হচ্ছে প্রথমে ব্র্যাকেটেড করেছেন নামাজ, আর এই আয়াতের শেষে গিয়ে, এই আয়াতগুলো পরপর বয়ান করার পরে শেষে গিয়ে বলছেন ওয়াল্লাযিনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন। অর্থাৎ সালাতকে যারা হেফাজত করে, আর প্রথমে সালাতকে ভীতি মিশ্রিত সাথে পড়া দুটো, আর বাকি 5টা গুণ মাঝখানে বয়ান করেছে, টোটাল 7টা গুণ বয়ান করা হয়েছে। কিন্তু বলছে যে 7টা গুণের মধ্যে তো প্রথম গুণ হচ্ছে নামাজ, দ্বিতীয় গুণ হচ্ছে নামাজ, তো তাহলে মাঝখানের 5টা গুণ হাসিল করার তরিকা কি? নামাজ পাবন্দির সাথে পড়ো, 5টা গুণ হাসিল হয়ে যাবে। তো এখানেও তরতিব করা হয়েছে নামাজ
আর কোরবানি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে নামাজ তারপরে কোরবানি। দেখা যাচ্ছে যে কোরবানি তো করতেছে শখ আর জকের সাথে, কিন্তু নামাজ 5 ওয়াক্ততে হাজিরা নেই। বুঝতে হবে যে রুহে তাকওয়া নেই, রুহে তাকওয়া নেই। ও শুধুমাত্র লোককে দেখাবার জন্য কোরবানি করতেছে, এটাই সম্ভাবনা খুব বেশি। দেখবেন যখন ভোটের সময় হবে, বড় বড় পার্টির লিডার চলে আসবে, একদম গরিবের ঘরে চলে যাবে আর গিয়ে বাচ্চাকে কোলে নেবে, ধুলো মাখা বাচ্চা, আর মাটিতে বসে তাদের সাথে খাবার খেয়ে নেবে। তো সাধারণ লোকের বুঝতে অসুবিধা হয় না যে এ লোকের উপকারের জন্য, খিদমতে খালকের জন্য এ কাজ করতেছে না, বরং রুহে তাকওয়ার সাথে সংযোগ না থাকার কারণে লোক বলতে বাধ্য হয় এ তো ভোট নেবার জন্য গরিবের ঘরে গিয়ে খেয়ে নিচ্ছে। এই জিনিসটা পরিষ্কার যেমন হয়ে যায়, ঠিক ওরকমই পরিষ্কার এটা, যারা নামাজ বি পড়তেছে না, 5 ওয়াক্ত হাজিরা দিচ্ছে না, আর কোরবানি দিচ্ছে, আর জওক আর শখের সাথে কোরবানি দিচ্ছে, ইয়াকিন জেনে নেন ইয়ে কোরবানি রুহে তাকওয়া থেকে খালি আছে। আসল কোরবানি তো নিজের জজবাতকে কোরবানি করা, আসল কোরবানি নিজের জজবাতকে কোরবানি করা। কোরবানির শিক্ষাই তো ওইটা, যে নিজের জজবাতকে কোরবানি করে দেওয়া, যে আমার জজবাত কি হচ্ছে, আল্লাহ পাকের হুকুম আগে রাখতেছি কি আমার জজবাতকে আগে রাখতেছি। সব কিছুর ওপরে আল্লাহ পাকের হুকুমকে তরজিহ দেওয়া, এটাই তো কোরবানি। সারা জিন্দগি এই কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সেই প্রতিষ্ঠিত প্রমাণ আছে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি করে পৃথিবীর মানুষের সামনে দেখিয়ে দিয়েছিলেন যে আমার কোনো জজবাত আগে নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আগে। হুকুমের আগে আমি সব কিছুকে বিলিয়ে দিয়েছি, সব কিছুকে বিলিয়ে দিয়েছি। এটা হচ্ছে রুহে কোরবানির যে তাকওয়া, যেটা রুহে কোরবানি, সেটা হচ্ছে এইটা, যে হার চিজকে, কোনো জিনিসকে আমি আমার ইচ্ছা মতো বুঝে নিয়েছি আর তাকে তরজিহ দিয়েছি না। আমার আল্লাহ কাকে তরজিহ দিয়েছে, আমার আল্লাহ কোন জিনিসটাকে আগে রেখেছে, আমার আল্লাহ কোন জিনিসটাকে পরে রেখেছে। নামাজ ফরজ, কোরবানি ওয়াজিব। দেখা যাচ্ছে যে কোরবানির গরু কিনতে গিয়ে আমরা কোরবানির গরু কিনতে গিয়ে কি করছি, যে গরু কিনতে গিয়ে আকসার নামাজ কাজা করতেছে। আচ্ছা, কোনো এরকম ব্যবসায়ী, আমি আমভাবে উদাহরণ দিচ্ছি, এখানে অনেকজন ব্যবসায়ী বসে আছে যে বাঁকড়া থেকে কাপড়, কাঁচা কাপড় কিনলে 10 টাকা মিটারে কম হবে, কিন্তু বড় বাজার থেকে কাঁচা কাপড় কিনলে 20 টাকা মিটারে কম হবে। সে কিন্তু হিসাব করে দেখলো 20 টাকা মিটারে কম হবে বড় বাজার থেকে কিনলে, ঠিক কথা, কিন্তু আসতে যে গাড়ি ভাড়া খরচা হবে তাতে দেখা যাবে 30 টাকা চলে যাচ্ছে। তাহলে আমার বাঁকড়া থেকে নেওয়া উত্তম কি বড় বাজার থেকে নেওয়া উত্তম? কোনটাতে লাভ বেশি হবে? বাঁকড়া থেকে নেওয়া উত্তম, এতটুকু তো বুঝে গিয়েছে। আচ্ছা, আপনিও বলুন যে আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি না গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি? আর সবাই এই মাসলা জানে, যেটাকে আমাকে নতুন করে বয়ান করতে হবে না, যে 7 জন শরিক হতে পারবে একটা গরুতে, একটা উটেতে 7 জন শরিক হতে পারবে। আচ্ছা, তার মধ্যে একজনের নিয়ত লিল্লাহিয়াত নেই, শুধুমাত্র গোশত খাবার আছে একজনের, বাকি 6 জনের কোরবানি বেকার হয়ে যাবে। কিন্তু নিয়ত একজনের ভুল আছে, বাকি সবাই ঠিক ছিল, কিন্তু একজনের নিয়ত খারাপের কারণে গোশত খাবার নিয়ত ছিল, তো তার জন্য পুরো বরবাদ হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই আমরা কোরবানি করছি, কিন্তু নামাজকে নজরান্দাজ করে দিচ্ছি, নামাজ পড়তেছি না, আর কোরবানি দিচ্ছি, মনে করতেছি কোরবানি দিলে তো স্বভাব পাওয়া যাবে। হ্যাঁ, বেশক পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের লস হচ্ছে ব্যবসায়। আলটিমেট হিসাবটা করতে হবে তো, যে আমি ফরজ এবাদতকে কাজা করে দিচ্ছি, ফরজ এবাদতকে কাজা করতেছি, আর ওয়াজিব এবাদতকে হাসিল করার জন্য গরু খুঁজে বেড়াচ্ছি। গরু খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা ওয়াজিব, গরু খুঁজতে যাওয়াটা একটা নেকির কাজ, বেশক গরু খোঁজো, এই খাটালে নয় ওই খাটালে, সেই খাটালে, তার জন্য তেল খরচা করছো, ওরও স্বভাব পাবে, তার জন্য যে মানে সাথীদেরকে নিয়ে যাচ্ছ তাদেরকে খাওয়াচ্ছ, তারও স্বভাব পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট ব্যবসাতে লাভ হচ্ছে কি লোকসান হচ্ছে? ওয়াজিব ফরজের থেকে নিচে না উপরে? নিচে, ফরজ উপরে। তো ফরজ এবাদত, এক দিন গরু কিনতে গিয়ে 3 ওয়াক্ত নামাজ কাজা করেছি, আর হাসিল করেছি, গরু কিনে নিয়েছি, তার মানে একটা ফরজ আদায় হবে, সেটা আবার আজকে হবে না, সেই কোরবানির দিনে আদায় হবে। আর 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে দিয়েছি, তো 3 ওয়াক্তের ফরজ নামাজ কাজা করার জন্য একটা হবে ভগ্নাংশের মতো কাটাকাটি হবে নাকি জি, ওপরে নিচে কাটাকাটি করতে হবে না, তো দেখা যাবে যে 0 হবে ফল, যে আপনি কোরবানির স্বভাব পেয়েছেন। আর ওই জন্য কি বলে না, একজন এরকম ঘটনা আছে যে একজন কোরবানির সময় ঘুরতেছে মাঠে মাঠে, বলছে কি ব্যাপার ঘুরছো কেন? বলছে এই গরু খুঁজ দিছি।
বলছে গরু কেন খুঁজছো, মাঠে এত গরু রয়েছে, একটা কোরবানির গরুকে তো ধরে জবাই করে দিলে হবে। আরে ভাই, চুরি করে জবাই দিলে তো স্বভাব হবে না, গোনা হবে। বলে আরে তুমি অঙ্ক বোঝো না, কোরবানির গরু কোরবানির উদ্দেশ্যে যখন জবাই করবে তখন তো স্বভাব পাবে, ঠিক। আর যখন তুমি চুরি করবে তো তার জন্য গোনা হবে। বলে ঠিক আছে, তো গোনা আর চুরি, নেকি আর গোনা কাটাকাটি হয়ে গেল। মানে যতটা গোনা করেছিল নেকি দিয়ে গোনাটাকে চাপা ফেলে দিলে, তাহলে সমান সমান হয়ে গেল, ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে গেল। এবারে রইল কি, গোস্ত খাওয়া ফাও, গোস্তটা তো তোমরা খেতেই পারবে। তো এই ধরনের যদি আমাদের রুহে তাকওয়া না থাকে কোরবানির মধ্যে, তাহলে এ কোরবানি বেকার কা হবে। যে এটা তো শুধুমাত্র গোস্ত খাওয়া হবে, কিন্তু এর আসল যে রুহে তাকওয়া, আমরা সব সময় খেয়াল করি যে যখন আমরা গরু কিনতে যাচ্ছি, ফের নামাজকে কাজা করে নয়, ফের নামাজের জিনিসকে আগে পিছে করে নয়, বরং নামাজকে তার জায়গায় পড়ো আর তার সাথে গরু কিনতে যাও, বেশ সব ঠিকঠাক আছে। তাহলে বুঝতে হবে যে লোকটা ইসলামের এবাদত হিসাবে গরু করতে। যদি কেউ গিয়ে নামাজ কাজা করে গরু কিনতে যায়, জানতে হবে এটা জানতে হবে আপনাকে যে সে ইসলামের হুকুম হিসাবে কোরবানি দিচ্ছে না, সে তার নফসের খায়াসাতকে পুরো করার জন্য কোরবানি দিচ্ছে। যদি এই কথাটা আমি কারো ভেতরে ঢুকে বলতে পারি না কার দিলের খবর কি আছে, কিন্তু তার বাহ্যিক আমল এটা প্রমাণ করতেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরবানির ঈদের যে তৌফিক আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন যে কোরবানি দেওয়ার, তারা যেন এই কোরবানিতে শরিক হয়। হজ্জের আজিম ইবাদত তো আমরা আমল করতে পারতেছি না, অর্থাৎ আমরা হজে যেতে পারতেছি না এবছর। তো যারা যেতে পারছে তাদের জন্য তো বহুত বড় আল্লাহ পাকের একটা খুশনসিব তাদেরকে করেছে। আর যারা গিয়েছে তাদেরও খুশনসিব ছিল যে তার আগে আল্লাহ পাক তাদের ঘরেতে ডেকেছে। কিন্তু যারা যেতে পারছি না, তারা এই হজের বরকতকে হাসিল করার জন্য সামান্য কিছু বরকত যদি আমরা হাসিল করতে চাই, তো কোরবানিকে আল্লাহ পাক সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে, সেই কোরবানিতে আমরা শরিক হই। আচ্ছা, এই কোরবানিতে শরিক হতে গিয়ে আমরা মনে করব যে না, আমাকে পুরো একটা কোরবানি দিতে হবে, 30,000 টাকা একটা গরুর দাম, আমি কোথা থেকে 30,000 টাকা পাবো, আমার কাছে তো অল্প টাকা আছে। তো সেই জন্যে দেখবেন 3-4 হাজার টাকা দিয়ে যদি 7 জন মিলে একটা আপনারা মানে করে নিলেন, গ্রুপ করে নিলেন যে আমরা 7 জন মিলে 3,000 টাকা করে দিয়ে 3-7-কে 21,000 টাকা বা 5,000 টাকা করে 5-7-কে 35,000 টাকা তুলে আমরা একটা গরু কিনবো, আমরা 7 জনে ভাগ করে নেবো। তাহলে 5,000 টাকা আপনার ভাগে পড়লো। তো 5,000 টাকা একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব যাদের কম পয়সা আছে, যাদের কোরবানির মিনিমাম ব্যালেন্সে কোরবানি পড়ে যাচ্ছে, তারা যেন 5,000 টাকা করে দিয়ে কেনে। তারা এইটা চিন্তা করবে না যে কিভাবে এটা হবে। আচ্ছা, কিছু লোক এই জন্যে কোরবানি দেয় না যে তারা মনে করে যে কোরবানি যদি আমরা এই মুহূর্তে দিই, তাহলে আমার বিবি প্রেগনেন্ট আছে, আমার বাপ শরীর খারাপ আছে, আমার মা অসুস্থ আছে, তাদের দেখভাল করব না গরুর গোস্ত কাটা এইসব নিয়ে ঝামেলায় পড়ে যাব। এইটা যারা মনে করছে সেই জন্য কোরবানি দিচ্ছে না, তাদের উপরেও যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, কোরবানির ওয়াজিব মওকুফ হবে না শুধু এই ওজরটা শরীয়তের কাছে গ্রহণযোগ্য নয়। তো তখন কি করবে, যে কিছু কিছু মাদ্রাসা আছে, মৌলানা আসিফ সাহেবের সঙ্গে যোগাযোগ করবে, আমার সঙ্গে যোগাযোগ করবে। আমরা কিছু মাদ্রাসা জানি এরকম, যেসব মাদ্রাসাতে 3,500-4,000 টাকা দিলে একটা অংশ কোরবানির সেখানে কোরবানি হয়ে যাবে। আপনার ইচ্ছা হলে সেদিনকে গিয়ে ওখান থেকে গোস্ত আনবেন, যদি ইচ্ছা না হয় আপনি বাড়িতে বসে থাকবেন, আপনাকে কোথাও যেতে হবে না, গরু কিনতেও যেতে হবে না, গরুর গোস্তও কাটতে হবে না, কিছু করতে হবে না, কোনো ঝামেলা ছাড়াই আপনার কোরবানি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিশ্বস্ত মাদ্রাসায় আপনারা অবশ্যই দেবেন, সেটা যাচাই করে নেবেন। সব জায়গায় গিয়ে বিশ্বস্ত হয় এটা আমি বলবো না, সে ব্যাপারে যারা জাননেওয়ালা আছে তাদের থেকে জেনে নিয়ে সেখানে আপনারা কোরবানিগুলোকে দেবেন। বাকি ইনশাআল্লাহ কোরবানির মাসাইল আগামী সপ্তাহে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আলোচনা হবে।